গুড মর্নিং বন্ধুরা। দেখুন আমি প্রথমে চলে এসেছি রান্না করতে। আজ একটু তাড়াতাড়ি রান্না করে নেব। সকালের টিফিনটা করব আলুর দম আর রুটি। তাই এখানে ছোট ছোট বাজারে আলু এখন বেরিয়েছে, শীতের আলু। আলু থাকতে থাকতেই আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এই ছোট ছোট আলু দিয়ে বানাবো আলুর দম। একটু অন্যরকমভাবে বানাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন আলুগুলোকে আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই নতুন আলু, এগুলো কিন্তু সেদ্ধ না করলেও হয়। আলুগুলোর খোসা ছাড়িয়ে কড়াইতে তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। আর তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নেব। আর তেলটা গরম হতে হতে আমি কিন্তু এদিকে টমেটোকে কেটে নেব। টমেটো তিনটা কিন্তু আমি কেটে নিয়েছি। তারপর দেখুন বাটিতে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচি তেলের পরে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে একটা মিক্সচার মেশিনের জার নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে নেওয়া টমেটোগুলো। এটা একটা পেস্ট তৈরি করে নেব। আর পেঁয়াজটা যখন ভাজছিলাম তার মধ্যেই এই টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো। আলুগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, যাতে মশলাটা কষতে কষতে আলুগুলোও যেন একটু সেদ্ধ হয়ে যেতে পারে। তার জন্য একটু আগে আগেই আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মতো মটরশুঁটি।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। আমি কিন্তু বেশি ঝোল করব না, যেহেতু আলুর দম, তাই একটু গামাখা গামাখা করেই নামিয়ে নেব। তারপর দেখুন রুটি দিয়ে আলুর দমটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনারাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। কম তেল মশলায় আলুর দম রান্নার রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সকালে কিন্তু আমি রুটি আর আলুর দম রান্না করেছিলাম, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট হিসাবে করেছিলাম। তাই সকালবেলা রুটি আর আলুর দমটা খেয়ে এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। দেখতেই পেলেন বন্ধুরা আমার বিছানাটার কি অবস্থা করে রেখে দিয়েছে মেয়েরা। ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু অগোছালো করে রেখে দিয়েছে। এখন এই বিছানাটাকে পরিষ্কার করে নিতে হবে, তাই চাদরটা তুলে নিলাম আর বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। এরপর একটা নতুন চাদর পেতে দেব। বন্ধুরা এখনও কিন্তু ঠান্ডা কিন্তু কাটেনি। সকালের দিকটা কিন্তু ভালোই ঠান্ডা লাগে, আর সন্ধ্যার দিকটা, দুপুরের দিকটা কিন্তু একটু গরম গরম ভাব আছে, তাই না? সেই জন্য সকালবেলা একটু সোয়েটার, টুপি, মাফলার এগুলো ব্যবহার করতে হয়, আবার সন্ধ্যার দিকেও তাই। তা না হলে কিন্তু বেলার দিকটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলুন, আমার বিছনার চাদরটা পেতে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বালিশ কাঁথাগুলোকে সব এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। জানেন তো বন্ধুরা, আজ কিন্তু আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল। 1-1:30 নাগাদ ভূমিকম্পটা হয়েছিল। আপনারা বুঝতে পেরেছেন কি না আমি জানি না। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আজ ভিডিওটি এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।